রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। এর মধ্যে একটি স্টোরি লেখো ফ্রম দি ফলোয়িং আউটলাইন্স, নিম্নলিখিত আউটলাইন্সগুলো থেকে, অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল, এবং একটা উপযুক্ত নাম যোগ দাও। আউটলাইন্স: অ্যান ইলিটারেট পুয়ার বয়, একজন অশিক্ষিত দরিদ্র বালক, কট ফর পিকপকেটিং, পকেটমারি করার জন্য ধরা পড়েছিল। সেন্ট টু জুভেনাইল প্রিজন, অপ্রাপ্তবয়স্কদের জেলে পাঠানো হয়েছিল। অ্যাভয়েডেড টু স্টাডি, পড়াশোনা এড়িয়ে চলেছিল। কম বয়স্কদের জেলে পাঠানো হলে তাদেরকে সেখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়, ওটা ও এড়িয়ে চলেছিল। ওয়াচড অ্যান ইংলিশ কমিক ফিল্ম অন টিভি ডিউরিং রিক্রিয়েশন আওয়ার, বিনোদনের সময়ে টিভিতে একটি ইংলিশ কমিক ফিল্ম দেখেছিল। ফ্যাসিনেটেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার প্রতি আকৃষ্ট হয়েছিল বা মুগ্ধ হয়েছিল। রিকোয়েস্টেড কোচিং ক্লাসেস টু দ্য জেলার, কারারক্ষীকে কিছু কোচিং ক্লাসের জন্য অনুরোধ করেছিল। বিকেম অ্যান ইংলিশ ট্যুরিস্ট গাইড, পরে একজন ইংলিশ ট্যুরিস্ট গাইড হয়েছিল। দি ম্যান ওয়াজ এ মাস্টার, মানুষটা একজন দক্ষ হয়ে উঠেছিল। স্টোরিটা পড়ছি। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, চরিত্রের উন্নতি। অর ফ্রম এ পিকপকেট টু এ গাইড, একজন পকেটমার থেকে একজন গাইড হওয়া। কনভার্সন অফ অ্যান ইলিটারেট বয়, একজন অশিক্ষিত বালকের পরিবর্তন। এই তিনটে নামের মধ্যে যে কোনো একটি লিখতে হবে। ওয়ান্স এ পুয়ার বয় ডিড নট গো টু স্কুল, একসময় একটি দরিদ্র বালক স্কুলে যেত না। সো হি রিমাইন্ড ইলিটারেট, তাই সে অশিক্ষিত হয়েছিল। হোয়েন হি গ্রু আপ এ লিটিল, যখন সে অল্প একটু বড় হয়ে উঠল, হি বিগ্যান টু আর্ন মানি বাই পিকপকেটিং, সে অর্থ রোজগার করতে শুরু করলো পকেটমারি করে। বাট ওয়ান ডে হি ওয়াজ কট ফর দিস ক্রাইম, কিন্তু একদিন সে এই অপরাধের জন্য ধরা পড়ল। অ্যাজ হি ওয়াজ আন্ডার এজ, যেহেতু সে ছিল নাবালক, হি ওয়াজ সেন্ট টু এ জুভেনাইল প্রিজন, তাকে একটি অপ্রাপ্তবয়স্কদের জেলে পাঠানো হলো। ইন দ্য প্রিজন হি ওয়াজ ফোর্সড টু স্টাডি, জেলে তাকে পড়াশোনা করতে বাধ্য করা হয়েছিল। বাট হি অ্যাভয়েডেড ইট, কিন্তু সে এটাকে এড়িয়ে গিয়েছিল। ওয়ান ডে হি ওয়াচড অ্যান ইংলিশ কমিক ফিল্ম অন টিভি ডিউরিং রিক্রিয়েশন আওয়ার, একদিন বিনোদনের সময়ে সে টিভিতে একটি ইংলিশ কমিক ফিল্ম দেখেছিল। হি ওয়াজ ফ্যাসিনেটেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, সে ভাষার প্রতি আকৃষ্ট হয়েছিল। দি বয় দেন রিকোয়েস্টেড দি জেলার ফর কোচিং ক্লাসেস, বালকটা তখন জেলারকে অনুরোধ করেছিল কিছু কোচিং ক্লাসের জন্য। আফটার সাম টাইম, কিছু সময় পরে, হি লার্নড রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস, সে পড়ার এবং লেখার দক্ষতাটা শিখেছিল। ফর হিজ এডুকেশন, তার শিক্ষার জন্য, হি বিকেম অ্যান ইংলিশ ট্যুরিস্ট গাইড অ্যাট লাস্ট, সে অবশেষে একজন ইংলিশ ট্যুরিস্ট গাইড হয়েছিল। হোয়েন হি বিকেম এ ম্যান, যখন সে একজন মানুষ হয়ে উঠেছিল, হি ওয়াজ এ মাস্টার ইন হিজ ট্যুরিস্ট প্রফেশন, সে তার ট্যুরিস্ট পেশায় একজন দক্ষ হয়ে উঠেছিল। মরাল: এডুকেশন হেল্পস ওয়ান টু বি পারফেক্ট, শিক্ষা কোনোজনকে যোগ্য হতে সাহায্য করে।